সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতের সেনাবাহিনী। তাদের দাবি, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয়। দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আঘাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মোদী পরাজিত জুয়ারের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান, সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one. এদিকে সংঘাত বন্ধ হয়, শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ।